বেসিক্যালি কথাটা খুব উঠেছে চিঠি কমিটমেন্ট ফোবিয়া, বাট কাউকে কমিট করা ইজ আ ভেরি বিগ রেসপন্সিবিলিটি। সো অনেক ভেবে চিন্তে করতে হয়, অ্যান্ড যদি কাউকে কমিট না করতে পারি দেন ইটস ফাইন। আমার মনে হয় না মানে মানে ইট ইজ লাইক কাউকে যদি তুমি কমিট করো সেই কমিটমেন্টটা রাখতে না পারো, সেটা করার থেকে ভালো কমিটই করো না। আরে কাঞ্চের চোখে জল অপেক্ষাটা থাকলে প্রেমে ভালো লাগবে? বোকা সারাদিন প্রেম, মানে কোথাও একটা আমার মনে হতো যে আমার গল্পগুলো আগে যখন সিনেমা বানাতাম প্রত্যেকটা সিনের এন্ডিংটা ওইভাবেই রাখতাম যেখানে একটা দূরত্ব তৈরি হয় বা যেখান থেকে আলাদা হয়ে যাবে। যতক্ষণ না দূরত্ব তৈরি হয় ততক্ষণ তুই বুঝতে পারবি না তোর কাছের মানুষটা কতটা ইম্পর্টেন্ট। আগে আমাদের সময় কি ছিল বুঝলি, যে অর্পিতা মনে আছে তোর? হ্যাঁ, সো বেসিক্যালি একটা চিঠি লিখে তার বাড়ি অবধি বা তাকে অবধি পৌঁছানোর জন্য 6 মাস ট্রাই করতে হয়েছে আর কি। মানে সারাদিনে হয়তো দেখা হয়নি, 7 দিন দেখা হয়নি, সাইকেলের বেল বাজিয়ে যদি একবার বাড়ির বাইরে বেরোয়। সো এক ধরনের প্রেম ছিল। এখনকার প্রেমগুলো হয়ে গেছে নর্মালি জেনজি প্রেম যেটা বলছে, সেটা বেললি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে লিখে দিলাম আমার কাউকে ভালো লাগছে, আমি ইনস্টাগ্রামে ট্যাগ করে লিখে দিলাম আই লাভ ইউ। কিন্তু একটা চিঠি লেখা বা ওই চিঠিগুলো রেখে দেওয়া, ধরো ওই সম্পর্কটা হয়তো টেকেনি, কিন্তু সেই চিঠিগুলো পরে গিয়ে যখন রিকল করা হয় বা দেখা হয় সেটার মধ্যেও একটা প্রেম থাকে। হয়তো তার এখন হয়তো একটা বড় হয়ে গেছে তারা, এবং অন্য একটা সম্পর্ক হয়েছে, একটা অন্য কমিটমেন্টে আছে। হতে পারে যে ওরা দুজনেই বলছে হয়তো যে আমার পাস্টটা এরকম ছিল, এই দেখো এরকম চিঠি, ওর পাস্ট এরকম ছিল, ওটাও একটা প্রেম, কিন্তু মনে রাখতে হবে। সো প্রেম, হ্যাঁ, অনুভূতিগুলো ইম্পর্টেন্ট। প্রেম সোশ্যাল মিডিয়া ওরিয়েন্টেড প্রেম হলে প্রেমটা প্রেম থাকবে না। যদি সেটা মনের প্রেম হয় তাহলে আমার মনে হয় যে সেটা বহুদিন অব্দি থাকবে, সে থাকুক আর না থাকুক তার প্রেমটা থাকবে। চিঠির প্রেম তো কোনোদিনও করিনি, সোশ্যাল মিডিয়ার প্রেমটা করার চেষ্টা আছে। ওরে বাবা রে! বৃষ্টি যখন পড়ে তখন খুব জোরে বৃষ্টি পড়লে রেনকোট নিয়ে ইয়েতে উঠোনে দাঁড়িয়ে আমরা প্রেম করি। আর যদি খুব আস্তে হালকা ঝিরঝিরে বৃষ্টি পড়ে তখন ছাতা নিয়ে করি আর কি। কিন্তু প্রেম বৃষ্টিতে ভালো লাগে, বেশ ভালো লাগে।